আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে সরকারের যত আয়োজন, আওয়ামী লীগের হয়তো তেমন কোনো পরিকল্পনা, প্রস্তুতি বা আয়োজন তেমনটা না। তারপর নিরাপত্তার ব্যাপার, কখন কোন দিকে কি হয় সে কারণে অন্তত ৫ থেকে ৬টা জেলায় ৩০শে জুন পর্যন্ত বিশেষ নিরাপত্তার আয়োজন করেছে। সেনা মোতায়েন, পুলিশ মোতায়েন। এর পাশাপাশি আজকে দেখছি যে বিজয়নগরে ১১ দলীয় জোটের সমাবেশ, জামাতের নেতৃত্বাধীন। বিএনপির কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, কিন্তু অলিখিতভাবে বা বিভিন্ন জায়গায় জায়গায় বিএনপিও মিছিল করছে। উদ্দেশ্য একটাই, যে আওয়ামী লীগকে মাঠে নামতে দেবে না। এখন আওয়ামী লীগ আজকে তারা বিভিন্ন জায়গায় শোডাউন করলো, তাতে কি আসবে যাবে? আস্তে আস্তে এটা বাড়বে, কারণ এখন যেহেতু মূল দল, তার প্রধান প্রতিপক্ষ বিএনপি সরকারে, যখন নাকি কোনো দল সরকারে থাকে তখন মাঠে দলের কর্তৃত্বটা কমে যায়। সেই ক্ষেত্রে অপোজিশন থাকে। তো জামাত ইসলাম তো কৌশলী দল, তারা তেমন ব্যাপক বিস্তৃত আকারে মাঠের থেকে আওয়ামী লীগকে প্রতিরোধ করবে, এটা মনে করার কোনো কারণ নেই। তার মানে আবার যে আওয়ামী লীগ খুব তত্তর করে সামনে চলে আসবে, বিশাল একটা তার নিষেধাজ্ঞা ভেঙে চলে আসবে, সেটাও না। আওয়ামী লীগের এখন একটাই প্লাস পয়েন্ট আছে অস্তিত্ব টিকে থাকার জন্য, যে দল নিষিদ্ধ হয়নি, তার কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু দল নিষিদ্ধ হয়নি। ডাক্তার জাহিদুর রহমানের বক্তব্য দেখছিলাম, তথ্য উপদেষ্টা, তিনি বলছেন যে দল নিষিদ্ধ হবে কিনা এটা আদালতের বিষয়, এটা রাজনৈতিক বিষয় বা সরকারের বিষয় না। তো এখন আসলে এইভাবে চলতে থাকলে কি আওয়ামী লীগের বিশাল একটা মানে তার পক্ষে জনস্রোত বা জনগণ নেমে আসবে? আমার ধারণা না। কারণ আওয়ামী লীগের যে বেসিক জায়গাগুলো, সেইগুলো এখনো পরিষ্কার না। সেটা হলো যে তারা ৫ই আগস্টে ভুল করছে কি ভুল করেনি, এটার একটা মীমাংসা তাদেরকে করতে হবে। ১। ২ নম্বর হলো যে আওয়ামী লীগ ফিরে আসবে রাজনীতিতে কোন ফরম্যাটে? আগের ফরম্যাটে? যদি আগের ফরম্যাটে হয় তাহলে সেটাও ভুল হবে এবং সেটা সম্ভব হবে না। কারণ এই প্রশ্নে দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হবে। কিন্তু আওয়ামী লীগের যদি নেতৃত্বের পরিবর্তন হয় এবং আওয়ামী লীগ যদি বলে যে বিগত সময়ে যে দুর্নীতি বা দুঃশাসন হয়েছে, সেই দুর্নীতি দুঃশাসনকে আমরা ওন করি না, আমরা নতুনভাবে আওয়ামী লীগের, যেহেতু জনগণের দল, স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল, আমরা এই চেতনা নিয়ে আমরা নতুনভাবে রাজনীতিটা করব, তাহলে কিন্তু পরিস্থিতিটা বদলাবে। তখন দেশি বিদেশি তাদের শুভাকাঙ্ক্ষীরা সরকারকে উল্টা বলবে যে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ যদি রাজনীতি করতে না পারে, তাহলে এটা গণতান্ত্রিক অধিকার হরণ হিসেবে তারা দেখবে। ফলে সরকার কিন্তু চাপে পড়বে। এখন কিন্তু সরকার চাপে পড়ছে না, বরং আওয়ামী লীগের দুঃশাসন, তাদের অতীতের অপকর্ম, এইসব কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এইটার পক্ষে এখন বলা যায় বড় ছোট মাঝারি সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। হয়তো মিনমিন করে জাতীয় পার্টি কিছু কথা বলার চেষ্টা করে, কিন্তু সেগুলি ধোপে টেকে না, কারণ জাতীয় পার্টির অস্তিত্ব এখন খুব একটা অনুভূত হয় না কোনো পর্যায়ে, এবং তাদের সেই বাস্তবতা বা তাদের সেই জনপ্রিয়তা কোনোটাই নেই, ফলে তাদের কথারও কোনো গুরুত্ব নেই। আওয়ামী লীগকে এখন বাঁচতে হলে বা ভবিষ্যতে তার ফিরে আসতে হলে আওয়ামী লীগের অতীতে ফিরে যেতে হবে। অতীতে কিন্তু তারা, যেমন জোহরা তাজউদ্দিনকে সামনে রেখে আওয়ামী লীগ যেভাবে সংগঠিত করছিল, সেই একই পথে যেতে হবে। অর্থাৎ এখন বিরোধী দল জনগণের নিশানায় শেখ হাসিনা, শেখ বা তার পরিবার থাকতে পারবে না। তার পরিবারের বাইরে যদি কৌশলগত অবস্থান থেকে তারা অন্য একটা নেতৃত্বকে সামনে নিয়ে আসতে পারে, এইটা হবে আওয়ামী লীগের জন্য ফিরে আসার
একটা সম্ভাবনা তারা একটা পার্টিতে পা রাখতে পারবে, তারপরে চলতে পারবে নানা নেগোসিয়েশন এবং রাজনৈতিক আন্তর্জাতিক দেশীয় রাজনৈতিক বাস্তবতার আলোকে। কিন্তু মাটিতে পা রাখার জন্য যেই প্রথম পদক্ষেপ, সেটা হলো শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতৃত্ব থেকে সরে যেতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে একসময় আওয়ামী লীগকে ক্যারি করছে রাজ্জাক, তোফায়েল, শেখ মহিউদ্দিন, তারপর জোহরা তাজউদ্দিন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে শেখ হাসিনা এবং তার পরিবার আওয়ামী লীগকে হাতছাড়া করতে চায় না। অথচ একসময় কিন্তু হাতছাড়া ছিল বলেই আওয়ামী লীগ তত্ত্বর করে সামনে এগিয়ে আসতে পারছে, এবং যখন সবকিছু কমপ্লিট তখন এসে তার মাথার উপর বসতে পারছে শেখ হাসিনা। এখন ওই ফরম্যাটে যদি আওয়ামী লীগ চিন্তা না করে, যদি নেতৃত্ব কক্ষিগত করে রাখে, তাহলে আওয়ামী লীগের পক্ষে আবার মানে অ্যাজ ইট ইজ আওয়ামী লীগ ফিরে আসাটা কঠিন। আওয়ামী লীগ যদি চিন্তা করে বিএনপির মতন করে, যে না, বিএনপির নেতৃত্ব তো খালেদা জিয়া এবং তারেক রহমান, খালেদা জিয়া চলে গেছে বা নিষ্ক্রিয় ছিল যখন জীবিত ছিলেন, তারেক রহমান লিড করছে, ওই ঠিকই তো বিএনপি ফিরে আসছে। না, বিএনপি আর আওয়ামী লীগ এক না। বিএনপি গণ অভ্যুত্থানে উৎখাত হয়নি, বিএনপিকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে, কোনো গণ অভ্যুত্থান সংগঠিত হয়নি। কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে একটা ভয়াবহ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ৬৯-এর গণ অভ্যুত্থান, স্বাধীনতা মুক্তিযুদ্ধের আগে সেই লক্ষ্যের যে গণ অভ্যুত্থান, সেই আকারের গণ অভ্যুত্থানের সাথে তুলনা চলে এই ৫ই আগস্ট। সুতরাং দুইটাকে এক করে দেখলে চলবে না। বরং আওয়ামী লীগ যে নিষিদ্ধ ছিল, তারপরে যে জিয়া রহমানের হাত ধরে ফিরে আসার জন্য তাদের যে কৌশলটা ছিল, জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগকে সংগঠিত করা, এটা ছিল ভালো পদক্ষেপ। আওয়ামী লীগকে এখন সেই পথেই ভাবতে হবে, হাঁটতে হবে।